সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাস্তার যে হকার থাকে তাদেরকে কিন্তু তারা অনেক সময় রাস্তার পাশে কিন্তু বসে থাকে, কিন্তু বেপরোয়া যে বাসটি সেটি কিন্তু তাদেরকে চাপ দেয়। বলা যায় যে তাদের যে অর্থাৎ এক লোকের যে কমলার যে ইয়াটা ছিল, অর্থাৎ কমলা রাখার যে পাত্রটা ছিল বা কমলা ছিল, সেগুলোর উপর দিয়ে কিন্তু চলে যায়। আর পরক্ষণেই আমরা বা যতটুকু জানতে পেরেছি যে যিনি হকার ছিলেন তিনিও কিন্তু আহত হয়েছেন। তো পরক্ষণে কিন্তু যে এলাকাবাসী এমনকি হচ্ছে শিক্ষার্থীরা কিন্তু বাসটিকে ধাওয়া দিয়ে আটক করে। আর আটক করার পরেই কিন্তু দেখা যায় যে একটি আক্রমণাত্মক অবস্থার কিন্তু সৃষ্টি হয়। তো এই ঘটনায় কিন্তু বলা যায় যে বাসের যে ডোরের যে গ্লাসগুলো থাকে সেগুলোকে ভাঙা হয়েছে। আর একটা পর্যায়ে হয়তো যে এলাকাবাসীর সহযোগিতায় বা হচ্ছে যাদের মধ্যস্থতায় যে জরিমানার বিষয়টাকে কিন্তু করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে কিন্তু বেশ কিছু হকার বসেছিল, অর্থাৎ তাদের কারণে মূলত হচ্ছে যে বাসটি হয়তো যেতে পারতেছিল না। আর হয়তো কোনো একটা কারণেই তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে আর কি। তো দুই পক্ষেরই কিন্তু দোষ আছে বলা যায়, বিশেষ করে হকারদের কিন্তু বেশি দোষটা বলা সেটার অপেক্ষা রাখে না। কেননা ঢাকা শহরে ম্যাক্সিমাম দেখা যায় যে রাস্তা দখল করে রাখে হচ্ছে ফুটপাতের যে হকাররা, তাদের কারণে কিন্তু রাস্তা ম্যাক্সিমাম অংশ চলে যায়। আর এনা যেহেতু দূরপাল্লার বাস, সেটি কিন্তু যাওয়ার সময় তাদের অর্থাৎ যে ফল রাখার যে ঝুড়িটা ছিল সেখানে কিন্তু সংঘর্ষ হয়। আর সংঘর্ষের ফলে কিন্তু যিনি হকার রয়েছিল তিনি হচ্ছে আহত হয়। আর পরক্ষণে কিন্তু এই বিষয়টি ওই এলাকায় একটি চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি করে। তো দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু একটা পর্যায়ে খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় বা বাসের প্রতি। আর সর্বশেষ হচ্ছে তারা কিছু গ্লাসও ভাঙচুর করে, অর্থাৎ যে সামনের যে দরজার গ্লাসগুলো সেগুলোকে কিন্তু ভাঙচুর করা হয়। পরবর্তীতে কিন্তু আমরা যতটা জানতে পেরেছি যে জরিমানার ব্যবস্থা করে বাসটিকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো আপনারা কি বলেন, ঢাকা শহরে যে যানজট, সেই যানজট নিরসনের জন্য কিন্তু এই হকারদের রাস্তায় বসতে দেওয়া আসলে কতটা উচিত বা সমীচীন সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আর বিশেষ করে কিন্তু দূরপাল্লার গাড়িগুলো যখন যায় তারা কিন্তু অনেক সময় টাইমকে মেনটেন করে তারা চলাচল করে। আর তখনই কিন্তু রাস্তাতে যদি অতিরিক্ত পরিমাণে ওই কমলা বা হচ্ছে এই ধরনের যে হকার তারা কিন্তু যদি রাস্তাগুলো দখল করে রাখে তখন কিন্তু খুব সরু হয়ে যায়, যার কারণে হচ্ছে অনাকাঙ্ক্ষিত সকল ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কোনো মতামত থাকলে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। তো সেই পর্যন্ত ভালো থাকুন, চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।